কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত এবং তালিকা তৈরির কাজ করছে পুলিশ ও র্যাব। এতে জড়িত সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন এই দুই বাহিনীর কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সিসিটিভি ক্যামেরার ফুটেজ, ভিডিও, স্থিরচিত্র দেখে এবং সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। এছাড়া ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ার আগে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের পক্ষে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তাদেরও শনাক্ত করা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানান, পুলিশ সদর দপ্তর হামলাকারী, নির্দেশদাতা, ইন্ধনদাতা, উস্কানিদাতা ও অর্থদাতাদের তালিকা তৈরি করছে। এসব তালিকা পুলিশের সংশ্লিষ্ট ইউনিট ও জেলায় পাঠানো হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এরই মধ্যে যেসব ব্যক্তিদের নাম পাওয়া গেছে তারা রাজনীতির সঙ্গে যুক্ত। পুলিশের পাশাপাশি র্যাবও সংঘর্ষে জড়িতদের তালিকা তৈরি করছে। র্যাবের গোয়েন্দা শাখা ও বিভিন্ন ব্যাটালিয়ন হামলায় অংশ নেওয়া ব্যক্তি, তাদের নির্দেশদাতা, অর্থদাতা ও উস্কানিদাতাদের শনাক্ত করে তালিকা তৈরি করছে। সেই তালিকা ধরে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, সহিংসতায় জড়িতদের সরকার সর্বশক্তি দিয়ে চিহ্নিত করবে, তাদের আইনের মুখোমুখি করা হবে। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ দিয়ে সহযোগিতা করার জন্য গণমাধ্যম কর্মীদের খুদে বার্তা পাঠিয়ে অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর।